দিছি হীরার আংটিটা জুতার ভিতরে ঢুকে তাড়াতাড়ি এনতে ভাগি। ওই নাকি মহাজনের হীরার আংটি চুরি হয়েছে, মহাজন কইছে সব লেবার করে নিয়ে যাইতে, কি যে হয় আল্লাহ জানে। চালু চালু আয়, চালু চালু আয়। ও মারে, না জানি আজকে কি হয় আল্লাহ জানে। না না না, আমি এত কিছু বুঝি না। আমার হীরা আন্টিকে এনেছে বাইর করবা। তুমি হইলে আমার এই প্রজেক্টের কন্ট্রাক্টর। স্যার আমি তো কিছু জানি না, আমি যদি জানতাম তাহলে আগে বাই করে দিতাম। আমি এত কিছু বুঝি না, তুমি আমার হীরা আন্টি বের করে দিবা। আর যদি বের করে না দাও, আমার যত প্রজেক্ট আছে সেই প্রজেক্ট থেকে তোমাকে বের করে দেবো। আর তোমার আমি পুলিশে দিয়ে দিব। স্যার আমি তো কিছুই জানি না। আব্বা কি হইছে? বাজারের কইস্তা মালিক আই চেম্বার রেস্ট করতে, চেম্বার থেকে কেন জানি হীরা আন্টিটা চুরি করছে। এখন আমার দুষ্টাছে, তোরা কেউ কিছু জানো? আরে আব্বা, আমরা থাকি সারাদিন কামের ধান্দায়, আমরা কিভাবে হীরার আন্টি খবর জানবো? কেউ জানো না মানে? আমার হীরা আন্টি দাম 80 লাখ টাকা। তাহলে কে নিছে? আমি জানি আন্টি কে নিছে। তুমি কে? এই মেয়ে আপনি কে? আমি একজন কন্ট্রাক্টর, পাশের সাইডে আমার কাজ চলতেছে। আমি আসছিলাম এই সাইডে কাজ দেখার জন্য যে এই সাইডে কাজটা কেমন চলতেছে। আইসা দেখি এই ছেলেটা ওনার হীরা আংটি চুরি করছে। ও চুরি করছে মানে? তার প্রমাণ কি? হেই মেয়ে আপনি উল্টাপাল্টা কি কইতাছেন? আমার ছেলে রেগুলার কাজ করে, এটা কারো সুতাও ধরে না। ওই নিছে মানে? আমি জানি এটা আপনাকে বিশ্বাস হইব না। 80 লাখ টাকার আংটি, টাকার লোভ সবাই সহ্য করতে পারে না। ওই হীরা আংটি চুরি করে ওর জুতার ভিতরে রাখছে। দাঁড়ান আমি দেখাইতাছি। এই তো পাইছি। এই যে দেখেন, এটাই আপনি হীরা আংটি না? আরে হ্যাঁ, 80 লাখ টাকা দামের হীরা আংটি, এটাই তো। দেখছেন, আপনার ঠিকই প্রমাণ করে দিলাম যে ও চোর। ওই বিশ্বাসঘাতক, নেমো খারাম বেঈমান, দুধ কলা দিয়ে আমি কাল সাপ পুষছি। তোরা কত বড় লোভী, আমার হীরা আন্টি লোভ সামলাইতে পারোস নাই। আমার 10টা প্রজেক্টের কাজ দিছিলাম না, তোকার একটা প্রজেক্টেরও কাজ দিমু না। ইচ্ছা করলে পুলিশই দিতে পারি, মায়া করে তোরে পুলিশই দিলাম না। যা আমার চোখের সামনে থেকে যা, ফারদার আমার চোখের সামনে আসবি না। ভাই আমি শুনলাম আপনি বললেন আপনি কন্ট্রাক্টর। শুনেন, আমার এই 10টা প্রজেক্টের কাজ আপনি করবেন। ঠিক আছে স্যার, আপনি কোনো টেনশন করবেন না। আপনার এই 10টা প্রজেক্টের কাজ আমি সুন্দরভাবে হ্যান্ড ওভার করব। আচ্ছা ঠিক আছে, এই চলো। স্যারের এখানে 10টা বছর কাজ করি, স্যার আমাদের না বুঝে এভাবে তারা দিল। থাক আব্বা, মন খারাপ করো না। বড় লোকটা কখনো গরিবের দুঃখ বুঝে না। চলো। এই আকবর আলী, আকবর আলী, আকবর আলী, আমি তোমার লোক অনেক বড় অন্যায় কাজ করছি, এটা করা ঠিক হয় নাই। কেন স্যার, আপনি আবার কি করলেন? আপনি যা করছেন ভালো লাগে করছেন, আমরা মন খারাপ করি নাই স্যার। আরে আকবর আলী, মায়ের থেকে মাসির দরদ বেশি হইলে যা হয়। শুনো তাইলে। হ্যালো ভাই, কাম তো হয়ে গেছে গা। হীরার আংটিটা চুরি করে আর পোলারে ধরাই দিছি আর 10টা প্রজেক্টের কাম পেয়ে গেছে। এখন ইটা বালি সিমেন্ট সব জায়গায় 2 নম্বরই করবো আর অনেক টাকা কামাবো। ঢাকা শহরে আমও একটা বাড়ি হইব। এই বেটা চান্দু, তুই তাহলে এই কাম করতাছ? চান্দু তুই তাহলে নাটক করু, তোরে নিয়ে মার কর্ম শুরু। ওই আমার অনেক বিশ্বস্ত লোক ছিল, 10টা বছর আমার সাথে কাজ করছে, তুই ওরে বাড়ি করে দিছস। চল আজকা। সবই তো শুনলা আকবর আলী, আমি আর কারো কথা বিশ্বাস করুম না। তুমি আজকে থেকে আবার আমার 10টা প্রজেক্টে কাজ করবা। আমি তোমার লগে যে অন্যায় কাজ করছি, পারলে তুমি আমার মাফ করে হে দিও। আল্লাহ, তুমি আমাদের সম্মান রক্ষা করলা। যে কাজটা আমরা করি নাই সেই শাস্তি থেকে বাঁচাই দিলা। স্যার আজকে থেকে আমরা কাজ করব। আচ্ছা ঠিক আছে, চলো। গাইজ মনে রাখবেন, মায়ের থেকে মাসির দরদ কিন্তু ভালো না। আর ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট সেকশনে জানিয়ে দিবেন।